বন্ধুরা এই মুহূর্তে প্রকাশিত হলো WBSEDCL মানে বিদ্যুৎ দপ্তরে আমরা যে বিদ্যুৎটি ইউজ করে থাকি WBSEDCL এর পক্ষ থেকে এই নিয়োগের চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হলো। এর মাধ্যমে আপনারা নিজ জেলার মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন, যেখানে কতগুলি শূন্যপদ রয়েছে, কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, নোটিশটির মধ্যে সকল সমস্ত রকম দেওয়া রয়েছে। সঙ্গে দেখিয়ে দেবো অফিসিয়ালি সাইট থেকে রিক্রুটমেন্টের নোটিশটি কী করে ডাউনলোড করবেন। এই সকল সমস্ত রকম থাকছে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে নিজ জেলার মধ্যে এই বিদ্যুৎ দপ্তরের কাজটি আপনারা পেয়ে যাবেন। আমরা যে বাড়িতে ইউজ করে থাকি যে ইলেকট্রিসিটি সেটা হচ্ছে WBSEDCL ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। তো এই চাকুরির বিজ্ঞপ্তি এর অফিসিয়ালি সাইট থেকে যে কোনো রকম চাকুরির বিজ্ঞপ্তি হয় কোথা থেকে, WBSEDCL এর পক্ষ থেকে। ঠিক আছে, এই যে WBSEDCL এখানে যে কোনো রকম চাকুরির বিজ্ঞপ্তি যারা কর্মরত অলরেডি চাকুরি করছেন, এই সকল চাকুরির বিজ্ঞপ্তি কোন সাইটের মাধ্যমে প্রকাশিত হয়, WBSEDCL এর মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। তো এই WBSEDCL এর যে অফিসিয়ালি সাইট সেই সাইটে আমি ইতিমধ্যে ভিজিট করেছি, আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা চাইলে আপনারা যে এর যে অফিসিয়ালি সাইট রয়েছে আলাদাভাবে WBSEDCL সেই সাইট থেকে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনাদের কী করে ডাউনলোড করবেন সেই প্রসেসটিও দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা কিন্তু অলরেডি সাইটটির মধ্যে চলে এসেছি। WBSEDCL যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। এর আগে যে SEDCLটা দেখলাম সেখানে কিন্তু বাড়ি বাড়ি সাপ্লাই দেওয়া হয় বা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ যে সাপ্লাই সে সকল সাপ্লাইয়ের সকল সমস্ত রকম সেখানে কিন্তু অপশন রয়েছে। এবার সেই অফিসে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই সাইট থেকে আবেদন করতে হবে বা এই সাইট থেকে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। তো আপনারা সবার প্রথমে এই সাইডে চলে আসবেন। এই সাইডে আসবার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে বাঁদিকে রয়েছে কেরিয়ার বলে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা সমস্ত রকম রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন কেরিয়ার সব অপশনে যখন আপনারা ক্লিক করবেন এখানে 10টি অলরেডি অপশন দেওয়া রয়েছে, মানে এখানে 10 ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনাকে এক এক করে দেখে নিতে পারছেন। ঠিক আছে, এখান থেকে আমরা সবার প্রথমে যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। যদি আপনারা কেউ ফর্মটি ডাউনলোড করতে চান এখানে দেখতে পাচ্ছেন ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক রয়েছে। আর যদি কেউ নোটিশটি ডাউনলোড করতে চান জাস্ট এই যে উপরে রয়েছে ডিটেলস নোটিফিকেশান, জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। চলো আমি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো নোটিশটির মধ্যে আসার আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্টের নাম অলরেডি দেওয়া রয়েছে। এই সকল জেলায় যারা রয়েছেন তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। প্রায় 23 জেলার নামই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এখানে মেল ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদনের যোগ্য। ঠিক আছে, আমি কোয়ালিফিকেশান দেখিয়ে দিচ্ছি সমস্ত রকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, এরপরে দেখতে পাচ্ছেন বাঁকুড়া, এরপরে বীরভূম, কোচবিহার, নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, সর্বশেষে রয়েছে উত্তর দিনাজপুর। তো দেখতে পাচ্ছেন 23 জেলার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারছেন, অলরেডি নোটিশটির মধ্যে কিন্তু প্রোভাইড করে দেওয়া রয়েছে। এখানে এও বলা রয়েছে এর সাব ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকের আন্ডারে ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, যারা মিউনিসিপ্যালিটি এরিয়া বসবাস করছেন তারা আবেদন করতে পারবেন সাব ডিস্ট্রিক্টের আন্ডারে। এরপরে দেখতে পাচ্ছেন ব্লক এরিয়া যারা বসবাস করছেন মানে যাদের পৌরসভা এলাকা তারাও আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। আর যারা বিশেষ করে ব্লকে রয়েছেন, গ্রাম পঞ্চায়েতে রয়েছেন, সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে। এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে প্রত্যেকটি সাব ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জেলায় যে কোনো ব্লকে যে কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে বসবাস করে থাকলেই আবেদনটি করা যাবে। এরপর আপনারা জানেনই যে নোটিশটি ডাউনলোড করলে এখানে সবার প্রথমে বলে দেওয়া রয়েছে যে কোথা থেকে কোন অফিসিয়ালি সাইট থেকে কোন অফিস থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, যেটা কিন্তু এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ অফিস অফ দ্য জেনারেল ম্যানেজার যে অফিস রয়েছে, যেটা কিন্তু রেজিস্ট্রার অফিস, বিদ্যুৎ ভবন, ব্লক ডিজে, সেক্টর 2, বিধাননগর, কলকাতা থেকে সরাসরি কলকাতা থেকে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যার এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখতেই পারছেন। আর এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো কি, এখানে দেখতে পাচ্ছেন মোড অফ সিলেকশন, কী করে সিলেকশন প্রসেস কী রয়েছে। দেখুন সিলেকশন মেড উইল বি দ্য বেস্ট পারফর্ম ইন দ্য পার্সোনাল ইন্টারভিউ অনলি। এখানে কিন্তু রিটেন টেস্ট থাকছে না, এটা হচ্ছে মজার ব্যাপার যে এখানে রিটেন টেস্ট থাকছে না, জাস্ট আপনাদের ইন্টারভিউ থাকছে। ইন্টারভিউর পক্ষ থেকে পুরো প্রসেসটিকে কমপ্লিট করা হচ্ছে। যাদের ইন্টারভিউ সঠিক থাকবে বা সঠিকভাবে ইন্টারভিউ প্রত্যেকটি কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে এই যে কাজটিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন, নিজ এলাকার মধ্যেই কাজটি পাবেন। এই নয় যে আপনাদের কলকাতাতে গিয়ে কাজটি করতে হবে, নিজ জেলার মধ্যেই কাজটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর কলকাতা থেকে এর যেহেতু মেন হেড অফিস, সেই অফিস থেকেই
প্রকাশিত হয়ে থাকে সকল সমস্ত চাকরির বিজ্ঞপ্তি, তবে নিজ জেলার মধ্যে কাজটি পাবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যেটা আপনাদের বললাম সিলেকশন প্রসেস যেটা রয়েছে, আর এখানে আপনারা লক্ষ্য করবেন যে পার্সোনাল যেহেতু ইন্টারভিউ রয়েছে, সেক্ষেত্রে আপনাদের ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে সকল সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলি নিয়ে, সঙ্গে জেরক্স কপি নিয়ে উপস্থিত থাকতে হবে যদি কেউ ইন্টারভিউ দিতে চান। এবার ইন্টারভিউ সঠিক হয়ে গেলে আপনারা এই যে কাজটি কিন্তু পেয়ে যাবেন। এবার অ্যাপ্লিকেশন প্রসেসে আমরা চলে আসবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট ক্যান বি ডাউনলোড ফ্রম এ অফিসিয়ালি সাইট। এর আগে অফিসিয়ালি সাইট আমি আপনাদের দেখিয়ে দিলাম, তারপরে দেখিয়ে দিচ্ছি wbsctcl.in এই সাইটের মাধ্যমে আপনারা গেলেন। সেখানে গিয়ে কেরিয়ার সেকশনে আমি আপনাদের দেখিয়ে দিলাম কোথা থেকে নোটিশটি ডাউনলোড করবেন, অথবা যদি ফর্মটি ডাউনলোড করতে হয় কোথা থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে, এই সকল সমস্ত রকম আমি কিন্তু আপনাদের অন স্ক্রিনে এক এক করে দেখিয়ে দিলাম। এবার এই যে আবেদনটি শুরু হয়েছে 3/4/2025 তারিখ থেকে আবেদনটি কিন্তু শুরু হয়েছে, মানে সাবমিট নেওয়ার কাজ শুরু হয়েছে। এর থেকে 30 দিনের মধ্যে কিন্তু এই কাজটি চলবে। সেক্ষেত্রে লাস্ট ডেট এখানে দেখুন, লাস্ট ডেট দেখতে পারবেন 23/4/2025, এই মাসের 23 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। এবার আবেদনটি শুরু হচ্ছে 3 তারিখ থেকে, মানে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, আপনারা চাইলে ফর্মটি জমা করতে পারেন। আর আবেদনটির লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 23/4/2025, ঠিক আছে, এই মাসের 23 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। এবার ফর্মটি আমি আপনাদের দেখিয়ে দেবো। সেই ফর্মটি ডাউনলোড করে এই যে ঠিকানাটি রয়েছে বিদ্যুৎ ভবন, সল্ট লেক, কলকাতা 700091, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে, তাহলে আবেদনটি একেবারেই কমপ্লিট হয়ে যাবে। ইন্টারেস্টেড প্রার্থীরাই শুধুমাত্র এই ফর্মটি জমা করবেন। এবার এই ফর্মটির সঙ্গে আপনাদের কী আর জমা করতে হবে, সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য সেলফ অ্যাটাস্টেড কপি, মানে সেই ফর্মটির সঙ্গে আপনাদের যে সকল ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে কপি অফ সার্টিফিকেট। ফার্স্ট অফ অল সার্টিফিকেট আপনাদের অ্যাটাচ করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রুফ অফ এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট আপনারা এখানে সাবমিট করতে পারেন। আইডেন্টি কার্ড হিসাবে যে কোনো একটি ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটি এখানে আপনারা দিতে পারেন, যেটাতে নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, অ্যাড্রেস ঠিকঠাক রয়েছে, সেই যে কোনো একটি ডকুমেন্টস এখানে দেবেন। প্রুফ অফ এজ যেটা আমি বলে দিলাম যে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট, সেকেন্ডারি যে এক্সামিনেশন সার্টিফিকেট সেটা দিতে পারেন। প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেই সকল সমস্ত রকম কোয়ালিফিকেশন এখানে আপনারা দিতে পারেন। আর এখানে বলা আছে যদি আপনারা এর আগে চাকরি করতে থাকেন বা চাকরি করতেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পিপিও নাম্বার রয়েছে, যদি যাদের রয়েছে তারা কিন্তু এখানে অবশ্যই সেটা অ্যাটাচ করবেন, অগ্রাধিকার পেয়ে যাবেন। নিচের দিকে চলে আসবেন, জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলা আছে যে আপনারা কি করে সেই সকল ফর্ম বা নোটিশ ডাউনলোড করবেন। আমি ভিডিও শুরুতে দেখিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হওয়ার কথা নেই। সেক্ষেত্রে আরেকটা কথা বলা আছে যে অবশ্যই এই আবেদনটি করার জন্য আপনাদের বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কি বলতে জানতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। আর এখানে যেটা বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, মানে 23 জেলা থেকে যে কোনো জেলায় আপনারা বসবাস করে থাকুন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলেই আবেদনটি করা যাবে। WBSCTCL এর মাধ্যমে পুরো রুলস এখানে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে, এক এক করে আপনারা একটু চেক আউট করে নেবেন। এর সঙ্গে আদার বেনিফিটস এখানে যে বলা হয়েছে, এখানে অবশ্যই আপনারা একটু চেক আউট করবেন, যেখানে আপনাদের সকল সমস্ত রকম উল্লেখযোগ্য তথ্যগুলি উল্লেখ করা রয়েছে, যে আপনারা মাসে কতদিন ছুটি পাবেন বা এক বছরে কতদিন ছুটি পাবেন, সকল সমস্ত রকম এখানে কিন্তু বলা হয়েছে। অ্যালাউন্স সকল সমস্ত রকম 6 মান্থ আপনাদের যে বেতন কাঠামো কত, যে কবে বাড়বে, কি সমস্ত রকম কোয়ালিফিকেশান, এখানে বিশেষ করে গুরুত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করে দেওয়া হয়েছে। অবশ্যই আমি আপনাদের বলবো নোটিশটি ডাউনলোড করে তারপরে আবেদনটি করবেন। তো আমরা আবার কেরিয়ার সেকশনে চলে এসেছি। এবার একটু নিচের দিকে আসুন, এখানে আপনারা দেখতেই পারবেন ক্লিক হিয়ার টু অ্যাপ্লিকেশন ফর্মের ডাউনলোড যদি কেউ করতে চান, জাস্ট এখানে একটিবার ক্লিক করুন, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সামনে ডাউনলোড হয়ে চলে আসবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে, দেখুন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট। এই ঠিকানায় পাঠাতে হবে, যে ঠিকানা যদি খুঁজে পাচ্ছেন একেবারে সাইটের মধ্যে দেওয়া রয়েছে। আর যে খামটির ভরে দেবেন সেই খামটির মধ্যে কিন্তু অবশ্যই লিখতে বলা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন। এরপরে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অলরেডি রয়েছে, কি করে ডাউনলোড করবেন সাইট থেকে সেটা দেখিয়ে দিলাম। এখানে আপনার নাম, আপনার ফাদার্স নেম, অ্যাড্রেস দিতে হবে, যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই যে ঘরগুলো রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেসে পুরো ফিল করে দেবেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। পার্মানেন্ট অ্যাড্রেস হলে আরেকবার ফিল করে দিলেন, ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার এক এক করে বসিয়ে দেওয়া বলতে বলা হয়েছে। এরপরে এজ প্রুফ দেখতে পাচ্ছেন, এজ প্রুফ এখানে আপনারা বসিয়ে দিলেন। 1/1/2025 অনুযায়ী টোটাল আপনাদের কত বছর হচ্ছে, কত মাস, কত দিন, সেটা ক্যালকুলেট করে বসিয়ে দেবেন। জেন্ডারে আমি বলেছিলাম মেল ফিমেল সকলে যেহেতু আবেদন করতে পারবেন, এখানে মেল ফিমেল সকলে আবেদন করবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান দেবেন। রিলিজন এখানে হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা দিলেন। ক্যাটাগরি আমি যেটা বলেছিলাম, ক্যাটাগরি SC ST OBC থাকলে যে কোনো রয়েছে আপনার কাছে সেটা দিলেন। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড সেটা দেবেন। মোবাইল নাম্বার দেবেন। ইমেল ID, ল্যাঙ্গুয়েজ নন, আপনি কোন কোন ভাষা জানেন।
রিড রাইট স্পিক এখানে আপনাদের অবশ্যই তিনটাতে বাংলা 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 অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদের এই ফর্মটি আর দেখাচ্ছি না, আপনারা নিজেরা একটু ক্যালকুলেট করে দেখে নেবেন। আর কীভাবে ডাউনলোড করবেন সেই সকল সমস্ত রকম দিয়ে রেখেছি। যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছেন, টেলিগ্রাম গ্রুপে অলরেডি লিঙ্কও আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এই হচ্ছে রিক্রুটমেন্টের নোটিশ। চলো এবার সরাসরি সেই যে পেজ সেই পেজটিকে দেখে নেওয়া যাক। আর এই ফর্মটি যখনই আপনারা প্রিন্ট আউট করবেন অবশ্যই যে লিকুইড কালি সম্পূর্ণ যে প্রিন্টারগুলি রয়েছে সেই সকল প্রিন্টারের মধ্যে বের করবেন, ঠিক আছে। আর এটা যদি আপনারা কেউ বিশেষ করে পাউডার কালিতে বের করছেন তাহলে কিন্তু এই যে ছাপটি রয়েছে ওয়াটারমার্ক যেটা বলা হয় এটা কিন্তু একদম ঝকঝক করে চলে আসবে, আর আপনার কিন্তু এই ফর্মটি আপনাদের পরবর্তীতে অসুবিধা হতে পারে। দেখুন যে পোস্টটি রয়েছে, পোস্টটির নাম হচ্ছে স্পেশাল অফিসার, ঠিক আছে। স্পেশাল বিশেষ করে অফিসার পোস্টের জন্য, যেখানে 48,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের দেওয়া হবে শুরুতেই। এই চাকরি বিজ্ঞপ্তি যখন তখন প্রকাশিত হয়ে থাকে, এই সাইটের মাধ্যমে আপনাদের ফলো আপ করতে হবে। তবে এখানে পোস্টিংটি পাবেন কোথায়? দুর্গাপুর, ঠিক আছে। দুর্গাপুর ফিল্ড জোনাল অফিসে এই কাজটি আপনারা পাবেন। আবেদনটি করার জন্য আপনাদের কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হতে হবে। গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন এখানে বলাই রয়েছে যে গ্র্যাজুয়েশন পাস কিন্তু আপনাদের অবশ্যই হতে হবে। এর সঙ্গে বলা হচ্ছে যদি মাস্ট বি আপনারা রিটায়ার পারসন হয়ে থাকেন, ল্যান্ড রিফর্ম বা ল্যান্ড ডিপার্টমেন্টে যদি কাজ করতেন এর আগে, ওয়েস্ট বেঙ্গলের যে ল্যান্ড অফিস রয়েছে, বিএলআরও অফিস, এলআরও অফিস, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, এসআরও 2, এই সকল ডিপার্টমেন্টে যদি কাজ করতে থাকেন কমপক্ষে 2 বছর অগ্রাধিকার পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের যে বয়স হতে হবে 60 থেকে 62 এর মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে। বয়স ধরা হবে 1/1/2025 অনুযায়ী। তো এই হচ্ছে সকল সমস্ত রকম আমি কিন্তু এক এক করে দেখিয়ে দিলাম। এরপর আপনারা নোটিশটি এক এক করে ডাউনলোড করে বাকি প্রসেসটি দেখে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।